আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পাবদা মাছ। তো যেহেতু মাছটা নরম এবং খুবই হালকা মাছ, তো আমরা হালকাভাবেই রান্না করব আজকে। তো আমরা বাজার থেকে কিছু পাবদা মাছ, নদীর পাবদা, যেহেতু আমাদের পদ্মার পাড়ে বাড়ি, আমরা কিছু নদীর পাবদা নিয়ে এসেছি। মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে এবং খুব ভালো করে একদম পরিষ্কার করে হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু তেল হালকা করে মেখে রেখেছিলাম 20 মিনিট মতো। তারপর আমরা মাছগুলোকে হালকাভাবে পিট করে খুব হালকাভাবে একটু ভেজে নেব। না ভেজে নিলেও সরাসরি তরকারিতে দেওয়া যায়, তো আমরা একটু ভেজে নিলে আমাদের কাছে খুব ভালো লাগে। হালকা এই পিট করা, খুব বেশি ভাজা না। তো আমরা ভেজে নিলাম। তারপর আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে পেস্ট করা যে পেস্টটা, সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলও পরিমাণে কমই দিব, যেহেতু হালকা মাছ, হালকা করে রান্না করব। অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, হালকা মশলায় রান্না করার চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার কিছু রান্না মশলা একটু বেশি দিতে হয়। তো যেহেতু এটা হালকা মাছ, আমরা হালকা করে রান্নার চেষ্টা করছি। তো আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা এর মধ্যে অল্প একটু পটল দিব। মাছ যেরকম লম্বা লম্বা, তো আমরা পটলটা এরকম চিকন করে একটু লম্বা করে কেটে নিয়েছি। বেশি দিব না, খুবই অল্প পরিমাণে। বেশি তরকারি দিলে আবার হয়তো ভালো লাগবে না। তো বাইরে অনেক বৃষ্টি, তো আমরা রান্না করছি। বৃষ্টির শব্দে হয়তো শোনা। আমরা হালকা করে অল্প একটু পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। যেহেতু পটলটা সুন্দর করে কষিয়ে, মাছ নরম, আমরা মাছটা পরে দিব। পটলটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা মাছটা দিয়ে দিব। তো আমরা এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি ঝোলও হবে না, আবার একদম শুকনাও হবে না, চামচে উঠবে, এরকম সুন্দর মতো একটা ঝোল থাকবে। আমরা সেই পরিমাণে নামাবো। তো আমার পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা একটু জিরা বাটা দিয়ে আমরা যে ভেজে রেখেছিলাম যে মাছটা, আমরা হালকা ভাজি, সেই মাছটা আমরা এখন দিয়ে দিলাম। সেই মাছটা আমরা দিয়ে দিলাম। দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিব, যাতে ভেঙে না যায়। খুবই নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যাবে। তো হালকাভাবে একটু পার্ট বাই পার্ট বসিয়ে দিচ্ছি। আমাদের তরকারিটা হয়ে যাচ্ছে প্রায়, যেহেতু পটলটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি। বেশিক্ষণ লাগবে না, আমাদের তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আর অল্প অল্প কিছুক্ষণ লাগবে। এতে মাছ রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।